गाइस, आई एम प्रियंका। वेलकम बैक टू माय चैनल द शाइनिंग स्प्रिंग। आज हलो सानडे, तो कल के हलो मंडे पुचकु सोनार अन्नप्राशन। तो आमरा आज के बिकेले बेरिये जाबो ओदेर बाड़ीते। আর সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম মশলা মুড়ি, তারপর থেকে আর ভিডিও করিনি, একটু গান শুনছিলাম, রেস্ট করছিলাম। আর আকাশের বাড়িতে গেছিলাম ভিডিও আপলোডিং করতে। তারপর এখন চলে আসলাম আর আজকে রান্না করছি আমি। তো মা করবে ভাত আর আমি তরকারিগুলো করব, তো বেশি কিছু হবে না। চলো কি হবে মেনুতে দেখিয়ে দিই। আজকে হবে করলা ভাজা, করলা, রাঙা আলু আর আলু ভাজা, আর তার সাথে হবে চিকেন, বাস। কারণ অল্প করে করা হবে, আজকে যা খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বিকেলে, যেন আর এক্সট্রা বেশি না হয় সেইভাবেই করা হবে। ভাজা হয়ে গেছে, করলা, রাঙা আলু আর আলু ভাজা। আর এখানে হবে চিকেন, আর চিকেনে আজকে একটু বড় বড় সাইজের পেঁপে দেবো, তার জন্য এখন পেঁপেটা ভেজে নিচ্ছি। আর এখানে আছে আলু, এখানে মা সব জোগাড়যন্ত্র করে দিয়েছে আমাকে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এখানে আদা রসুন। এখানে আছে চিকেন। আর মা এখন ঠাকুরের পুজো দিচ্ছে, আর সঞ্জয় এই যে এখানে বসে আছে আমার সাথে কিচেনে। আর হচ্ছে আমরা দুজনে একটু গান শুনছিলাম, গানটা একটু বন্ধ করলাম, নাহলে কপিরাইট এসে যাবে। আর বাপি গেছে একটু দোকানে, আর গুল্লু হচ্ছে গেছে আমার মামার বাড়িতে। আমার মামার ছেলে রনি, ওর সাথে ওর বিশাল ফ্রেন্ডশিপ, তো দুজনে একসাথেই থাকে বেশিক্ষণ। তো এখন গেছে একটু, তো জানি না কখন আসবে, খাওয়ার আগে ফোন করে নেবো। ওখানে মামিমাও বিরিয়ানি করেছে, ওখানে বারবার করে খেতে বলছে, তো জানি না গুল্লু কোথায় খাবে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। তো ওদিকে হচ্ছে ভাতটা মা করছে, আর আমি এখানে চিকেনটা কষাচ্ছি। তো দেখাই তোমাদেরকে কষানোর লুকসটা কত সুন্দর এসেছে দেখো, মানে রিয়েলে কালারটা অনেক বেশি লাল, ভিডিওতে কেন জানি না এরকম আসছে, বাট দারুণ গন্ধ বেরিয়েছে। আর হচ্ছে এর মধ্যে তো আমি এখন এই জাস্ট চিকেনে জলটা ঢেলে দিলাম, আর এখন আমি স্নান করে নেবো ওই ফাঁকে। তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। আর কালারটা কিন্তু এতটা ইয়েলোইশ নয়, আর একটু বেশ অরেঞ্জিস টাইপের দেখতে হয়েছে, বাট জানি না ভিডিওতে কেন এরকম আসছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি 2টো বেজেও গেছে। তো চলো ঝটপট করে স্নান করে নিই, নাহলে চুলটা আবার শুকাবে না। আবার কিছুক্ষণ পরে মানে 4টে সাড়ে 4টে নাগাদ বোনের বাড়িতে বেরোবো। তো চলো ঝটপট করে স্নান করে নিই, তারপর লাঞ্চ টেবিলে দেখা হবে। তো এখন আমি স্নান টান করে নিয়েছি, আর এখন আমরা কিচেনে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে। আর মা ওখানে ভাত বাড়ছে, আর সঞ্জয়ের তো সকালেই স্নান হয়ে গেছে, আর বাপিও স্নান করে আসলো। তো আমরা এখন খেতে বসবো। চলো খাওয়ার আগে আর একবার মেনুটা শেয়ার করি। খুবই সিম্পল মেনু। ভাত বেড়েছে, ভাত, করলা, রাঙা আলু, আলু ভাজা, এখানে আছে চিকেন কষা কষা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে রেডি হব, একটু রেস্ট করব, করে রেডি হব, তারপর যাব বোনের বাড়িতে। আর এখান থেকে কি কি নিয়ে যাওয়া হচ্ছে অন্নপ্রাশনের উপলক্ষে সেগুলো শেয়ার করে দেবো একবার। তো বাপি এখন এখানে রং করছে কাঁঠাল কাঠের পিঁড়ি। তো এই পিঁড়িটাতেই স্নান করতে হয় ননীশোনাকে। তো এখানে বাপি রংটা করে দিচ্ছে, তো বানিয়ে এনেছে সদ্য। আর বাপি হচ্ছে ফোনে কথা বলছিল, তার জন্যই আমি মিউট করে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। তো বাপি এখন কাঠের কালার করে দিচ্ছে, ন্যাচারাল কালার। আর আমি বোনের বাড়িতে যাওয়ার পর এটার উপর আবার পেন্ট করব ফেব্রিক দিয়ে, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। ননীশোনাকে মামার বাড়ি থেকে দেওয়া হচ্ছে রূপোর বাটি, আর ওইটা দাও, এই যে রূপোর বাটি। আর এখানে আছে রূপোর চামচ, আর এটা হচ্ছে ওই দাঁত খোঁচানো, হ্যাঁ দাঁতের কাঠি আর কি। তো এটা হচ্ছে দেওয়া। আর এটা হচ্ছে মামার বাড়ির থেকে চেন ননীশোনার, হ্যাঁ। আর মা দিয়েছে একটা পেন্ডেন্ট, সেটা তো আগেই দেখিয়েছি। তো এটা তো এই যে সঞ্জয়রা এখন বেরিয়ে যাচ্ছে, সঞ্জয় আর গুল্লু মাসিমণির বাড়িতে চলে যাচ্ছে। এসো না, টাটা। আর এই যে দাদু এসেছে আমার, হ্যাঁ। তো সঞ্জয় আর গুল্লু এখন বেরিয়ে গেল, এবার বাপিও যাবে। আর আমাদের এদিকে গুছানো পর্ব এখনো শেষ হয়নি, তো আমি আর মা টোটোতে করে যাব। তো টোটো বলা আছে, টোটো আসবে, তো আমরা ঝটপট করে চলো রেডি হইনি। তো এখন বাজে সন্ধে 6টা, আমি এখানে রেডি হয়ে গেছি। তো রেডি মানে জাস্ট ড্রেস পরেছি, আর সাজগোজ কিছু করিনি, ভীষণ গরম। তো মাও রেডি হয়ে গেছে, দাঁড়াও মাকে দেখাচ্ছি, মাকে খুব সুন্দর লাগছে। আর এখন যাচ্ছি আমরা বোনের বাড়ি।
তো এখনও টোটো আমাদের আসেনি। আর বাপি, সঞ্জয়, গল্লু অলরেডি ওখানে পৌঁছে গেছে। আর আমি আর মা এখন বেরোবো। আর দেখবে কতগুলো লাগেজ হয়েছে, তারাও দেখাচ্ছি। তো এই যে দেখো আমাদের কতগুলো, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই এতগুলো ব্যাগ হয়ে গেছে। আর মা এই যে রেডি হয়েছে, ও একটু দেখি। তো মা দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। মা শাড়িটা খুব সুন্দর। ও মা, এই শাড়িটা কি মামা দিয়েছিল এবছর? তো এবছর ভাইফোঁটার সময় মামা মাকে এই শাড়িটা দিয়েছিল। শাড়িটা পরে খুব সুন্দর লাগে। শাড়িটা তো সুন্দর, মাকে পরে বেশি সুন্দর লাগছে আরো। খুব সুন্দর, কালারটা খুব মানিয়েছে। তো আমরা সব কিছু মোটামুটি নিয়ে অলমোস্ট রেডি। তো টোটোর অপেক্ষায় আছি, টোটো আসলেই আমরা বেরিয়ে যাব। আর একটু সাজার ইচ্ছে ছিল, বাট প্রচণ্ড গরম, সাজতে একদম ভালো লাগছে না। তো চলো, এরকম সিম্পল থাকতে আমি ভীষণ ভালোবাসি, খুব একটা জবরজং সাজতে ভালোবাসি না। তো চলো যাওয়া যাক। আর রেডি হয়ে দাঁড়াতে গেলে কিন্তু ভীষণ বিরক্তি লাগে। অন্য সময় টোটো এসে হর্ন দেয়, আমাদের হয় না। আজকে আমরা পুরো রেডি, টোটোর কোনো দেখাই নেই। তো বিরক্তি লাগছে, এখন ওয়েট করে যাচ্ছি যে কখন আসে টোটো। তো ফাইনালি এখন আসলো আমাদের টোটো, আর আমরা বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে যাওয়া যাক দুক্কা দুক্কা করে। ওমা চলে এসো। তো আমরা এখন বাইরে বেরিয়ে আসলাম। আর এখানে টোটোর মধ্যে সব ব্যাগগুলো রাখা হচ্ছে। এই যে মা, দাও 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 দাও। তো এখানে মা ভুল করে টোপরটা ফেলে চলে যাচ্ছিল, মাকে আমি বাঁচালাম। মা যদি আজকে টোপরটা ফেলে যেত, বাপি আজকে মার পুরো যা বলতো। তো চলো, হ্যাঁ হ্যাঁ নিচে বসাবো। তো এই যে আমাদের সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে টোপর স্বর্ণাক্ষর। তো এটা একটু সাবধানে নেব, সোলার তো, এটা আমি কোলে করে নিয়ে নিচ্ছি। তো এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আর আমি আর মাই যাচ্ছি টোটোতে করে, আর ওরা তো আগে চলেই গেছে। তো চলো যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো এখন চলে আসলাম ফাইনালি চুটকির বাড়িতে। আর এই যে দেখো প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু হয়ে গেছে। আর এই যে মা, এখানে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়ে গেছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা করা হয়ে গেছে, দেখো বাহ খুব সুন্দর হয়েছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড। তো চলো এখন ঘরে যাই, তারপর আবার পরে সব কিছু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা। ফাইনালি বোনের বাড়ি, ইয়ে। আর কালকে হচ্ছে আমাদের আর কালকে হচ্ছে আমাদের পুচকু সোনার অন্নপ্রাশন। তো একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলছে চারিদিকে তোড়জোড়, কে কি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে দোলায় আমাদের পুচকু সোনা ঘুমাচ্ছে, কি পোজে ঘুমাচ্ছে দেখো, গালে আঙুল দিয়ে। আর এই যে মা, এই যে বনু কি করছো। আর এই যে গল্লু সোনা, এ তো এখন ভাইয়ের পাশে পড়েছে, এখন দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সব কিছু ডেকোরেশনের কাজ, এদিকে চলছে ফ্যান লাগানো। আর এই যে বাইরে, তো এখানে আছে বাপি, মা, এখানে সঞ্জয় আর বাবুসোনা ছিল, এক্ষুনি ওরা কোথাও বেরিয়ে গেল। এখানে এখন ঝাড় লাগানো হচ্ছে। তো এখন ওইদিকে প্যান্ডেলের কাজ চলছে। আর চলো, কালকে যেটা মার্কেট থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি। তো কালকে ননিশোনার জন্য জামা কিনতে গেছিলাম। তো কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, যেগুলো পরে ননিশোনা কমফোর্টেবল ফিল করবে গরমের সময়, তো সেরকম কিনেছি। এই যে একটা ভেস্ট, একদম বেবি পিঙ্ক কালার। এই যে একটা ভেস্ট স্কাই কালার, একদম বেবি স্কাই। আর এই যে একটা একদম লাইট ইয়েলো। আর প্যান্টগুলো দেখো, এই যে একটা প্যান্ট, এই যে একটা ক্রিম কালার, আগেরটা গেল একটু লাইট অরেঞ্জ। আর এই যে একটা হোয়াইট। তো এগুলো সব বেবিল্যান্ড থেকে নিয়েছি। আর আরও একটা নিয়েছি, এটা মামিমা দিচ্ছে, মানে পুচকু সোনাকে, যেহেতু আমার মামার ছেলে, ভাই থাকতে হবে, তাই মামিমাদের তরফ থেকে পুচকু সোনাকে একটা ড্রেস দিচ্ছে। আর বাকিটা যেটা দিয়েছে সেটা পরে তো পুচকু সোনা সকালে ভাত খাবে, আর রাতে হচ্ছে রিসেপশনে এটা পরবে। তো এইটা হচ্ছে ওপরেরটা শেরওয়ানি টাইপের। আর এই যে প্যান্টটা দেখেন কি সুন্দর, পাটিয়ালা প্যান্ট। আর এর সাথে ম্যাচিং করে আছে একটা শু, মানে একজোড়া শু। তো এইগুলোই কালকে নিতে গেছিলাম। তো কেমন হয়েছে ননিশোনার ড্রেসগুলো অবশ্যই তোমরা জানিও।
আর বোন তো বেরোতে পারছে না, কারণ ছোট্ট বাচ্চা রেখে, তাই বলেছিল দিদি তুই তোর পছন্দ মতো কিনে আনিস। তো ওকে ভিডিও কলে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো ও পছন্দ করেছে, সঞ্জয় পছন্দ করেছে, আমরা সবাই মিলে পছন্দ করে এগুলো নেওয়া হয়েছে। আর পুচকু শোনার জন্য এইগুলো নিয়েছি আমি। চলো ঠিক আছে, আবার ড্রেসগুলো দেখিয়ে দিলাম। তো এইগুলোই কিনেছিলাম কালকে, ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন বাইরে কী হচ্ছে দেখি। আর এখন বানাবো বরণডালা, তারপর শ্রী বানাবো, তো ওগুলো বানাবো। চলে যাবো। এখানে চলছে আমাদের বরণডালা সাজানোর প্রস্তুতি পর্ব। আর এগুলো কিন্তু মামার বাড়ি থেকেই দিতে হয়, মানে অন্নপ্রাশনে যা কিছু এইসব বরণডালা বলো, শ্রী, সব কিছু বাবা মাকেই দিতে হয়। আর এখানেও আছে অনেক কিছু। তো এইটা হচ্ছে খেজুরের ডাঁটি, এটা দিয়ে পায়েস বানাতে হয়, অন্য কিছু চামচ ইউজ করে না, এই ডাঁটিটা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। তো কালকে তোমাদেরকে দেখাবো যখন মা বানাবে। তো এখানে মা, বোনের শাশুড়ি মা সবাই মিলে আলোচনা করছে কালকে কি হবে না হবে, জল সইতে যাওয়া হবে। আর আমাকে বলছে এখন হচ্ছে শ্রী বানানোর জন্য, তো আমি এখন শ্রী বানাবো। তো চলো আমি এখন শ্রী বানাবো, আর শ্রীটা বানাতে শুরু করি। তো বানাতে বানাতে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমাদের শোস্টপার ননি সোনা ঘুমাচ্ছিল, এখন উঠেছে। তো এই হচ্ছে আমাদের হিরো। সঞ্জয় আর বাবু সোনা মিলে গেছিল একটু মার্কেটে। আর এখানে সব জিনিসপত্র এনেছে, খাবার থালা, গ্লাস, চায়ের কাপ, এইসব বাটি, সব কিছু। আর এখানে মালাও এনেছে, মনে হয় ননি সোনার জন্য না ঠাকুরের জন্য, আমি ঠিক বলতে পারছি না। এখানে এনেছে আমাদের খাওয়ার জন্য নিরামিষ চপ, কারণ আজকে বোনরা নিরামিষ খাচ্ছে, যেহেতু নান্দিমুখ করবে কালকে বাবু সোনা। নিরামিষ চপ আর সিঙ্গারা এই পর্যন্ত বানানো হয়েছে। তো পুরো কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। দেখো আমার বড় আমার জন্য জোয়ান এনেছে ঠিক মনে করে, কারণ এটা ছাড়া আমি একদম থাকতেই পারি না। আর কালকে সারা দিনটা জোয়ান খাওয়া হয়নি। তো কোথায় কোথায় গেছিলে তোমরা? ফুল কিনতে কিছু। ওটা কিসের মালা? ননির না এমনি ঠাকুরের? ঠাকুরের মালা। তো ননির মালা, ঠাকুরের মালা, এগুলো কিনতে গেছিলো। আর থালা, গ্লাস, প্লেট, যেগুলো আর কি, ওই কাপ টাপ এইসব এনেছে। এখানে বোন ননি সোনাকে একটু খাওয়াচ্ছে, খিদে পেয়েছে, এখানে বাবু সোনা আছে। তো আমার শ্রীটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওতে কালার করা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো শ্রীটা আমি একেবারে বানিয়ে নিয়েছি। তো এই প্লেটটা যেহেতু ছোট, তাই এর থেকে বেশি জায়গা জুড়ে আর বানানো গেল না। শ্রীটা কিছুটা বানিয়েছি, পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে রেড কালার আর ব্লু অ্যাড করে এখন চলে আসলো ননি সোনার অন্নপ্রাশনে যে পায়েস রান্না হবে, সেই পায়েসের হাঁড়ি। এখন আমার শ্রী বানানো কমপ্লিট। আর এই যে দেখো, তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে খুব ভালো করে দেখাচ্ছি। আর শ্রীটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের। এই হচ্ছে শ্রীর ফাইনাল লুকস। আর হচ্ছে এই প্লেটটা খুবই ছোট, আর প্লেটের মাঝখানটা আরোই ছোট, মানে প্লেটটা যেহেতু সমান নয়, ইভেন নয়, তার জন্য কিন্তু ডিজাইনটা একটু বেশি করে করা যায়নি, তাই ছোটোর ওপর থেকে করতে হয়েছে। আর এই যে হলো দেখো ফাইনাল লুকস। তো এখানে তোমার শ্রী বানানো হয়ে গেছে, আর আমি আর সঞ্জয় মিলে যাব এখন একটু ফ্ল্যাটে। তো চলো, কারণ ননির অন্নপ্রাশন উপলক্ষে সকালে এবং রাতে যে ড্রেস পরবো কোনোটাই আমি আনিনি, তো এখন ফ্ল্যাট থেকে আনবো। আর চলো কে কী করছে একটু দেখ। এখন বেরিয়ে পড়েছি ফ্ল্যাটের উদ্দেশ্যে। তো আমরা দুজন মিলে যাচ্ছি। সঞ্জয় এখন তালা খুলছে। আমার শখের ফ্ল্যাট, এই যে দেখো, দেখবে বুলবুল হাতের লেখা, যখন আমরা থাকতাম লিখেছিল ঋদ্ধিমান গায়ে, তখন সবে সবে লেখা শিখেছি। কত স্মৃতি, নস্টালজিক লাগে। তো এই যে আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটে। আর চলো আমাদের ঠাকুরকে দেখাই। প্রথমে আমার সব থেকে মেন আকর্ষণ থাকে যখনই আসি, যে ঠাকুরকে আমি কখন দেখব। যে দেখো আমাদের বাবা মা, কতদিন আমরা দেখি না, থাকি না এখানে, ঠাকুরের পুজো করা হয় না, কিছুই পড়ে না। এই হচ্ছে আমাদের বাবা, এই হচ্ছে মা, তো পাশে হচ্ছে গনু দাদা। তো এই যে অনেক দিন পর আমার বেডরুমে আমি আবার ঢুকছি। আমার ঘর, আমার সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হয়েছে।
দেখো আমরা থাকি না বলে সব কিছু পর্দা দিয়ে ঢাকা, আয়না, এখানে মশারিটা এইভাবে খাটানো থাকে যাতে না পোকামাকড় ঢোকে, ভেতরে একটা টিভি আছে, সব কিছু ধুলো পড়ে গেছে, কেমন খারাপ খারাপ হয়ে গেছে। সেই আলমারির কালার ফেড হয়ে গেছে না থেকে থেকে। এই হচ্ছে আমার শখের কিচেন, তো এইভাবেই পড়ে আছে, শুধু কয়েকটা টিকটিকির বাস। এই দেখো, আর যতবার আসি, এখন তো আর বেশি দিন করে থাকি না, ছোট ছোট করে তেলের বোতল কেনা হয়, তো এইগুলো আর ইউজ করা হয় না। দেখো প্রত্যেকটাতে অল্প একটু করে তেল থাকে। এ বাবা, ইঁদুরে কেটে দিয়েছে। এই দেখো, এটা আমার আলুর ঝুড়ি ছিল, ইঁদুরে কেটে দিয়েছে মনে হয়। এই যে দেখো আমার গোলুসোনার কফি মাগ, গোলুসোনা এতে করে কফি খেত, আমাদের দুজনের গ্রিন টি কাপ, এই 3টে কাপে আমি গ্রিন টি খেতাম, এই 4টেই আমার। তো অনেক কিছু স্মৃতি এখানে। এই হচ্ছে আমাদের শখের ফ্রিজ, সব কিছু অতি যত্নে অনেক ভালোবেসে সাজানো। এই হচ্ছে আমার গোলুসোনার রুম। দেখো এই পেন্টগুলো আমার গোলুসোনার মনের মতো করে করিয়েছিলাম। এই হচ্ছে আমার গোলুসোনার পা ট্রফি। কত কি জিনিস, কত স্মৃতি, প্রত্যেকটা জিনিসে অনেক ছোট ছোট স্মৃতি জড়িয়ে, মানে যেটাতেই ধরবো সেটাতেই চোখে জল এসে যাবে এরকম। এখানে আমার সব কিছু ইউজ করা জিনিসপত্র, এখানে জামা কাপড়ে ঠাসা। এই দেখো আমাদের পুরানো ফটো। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি কি ঠান্ডা, ব্যালকনিতে আসলেই শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া। কিন্তু ফ্ল্যাটের ভেতরটা খুব বড়। তো এবারে মানে আমি আসার আগে সঞ্জয় একদিন এসে অলরেডি ক্লিনিং করিয়ে রেখেছিল, তাই এসে একটু ভালোভাবে ঘুরতে ফিরতে পারছি, না হলে প্রচুর ধুলো ময়লা হয়ে যায়। আর হচ্ছে ডাস্ট যেমন তেমন ঝুল, মানে পা রাখার জায়গা থাকে না, বুঝতেই পারছো আমরা তো থাকি না, তো তার জন্য। তো এবারে সঞ্জয় একটু ক্লিনিং করে রেখেছিল, তাই তো একটু হাঁটতে চলতে পারছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মোটামুটি থাকা যাবে। আর এখন আমরা তো শাড়ি নিতে এসেছি, মানে বোনের ছেলের অন্নপ্রাশন, কালকে ননির অন্নপ্রাশন, তো সকালে গায়ে হলুদে একটা ড্রেস পরবো, তারপর রিসেপশন হবে সন্ধেবেলা, তখন পরবো, সঞ্জয় ড্রেস পরবে, তো সেগুলো নেওয়ার জন্য এসেছি। সব আছে আলমারিতে, তো এখান থেকে একটু দেখে গুছিয়ে নেব। তো অনেকদিন পর ফ্ল্যাটে আসার পর বুঝতেই পারছো ভীষণ মনটা খারাপ হয়। সত্যি বলতে কি, মানে ফ্ল্যাটটা নেওয়ার পর থেকে সঞ্জয় তো বেশি একটা থাকতে পারেনি, আমি আর গুল্লুই থাকতাম। তো আমাদের এই দেয়ালে, প্রত্যেকটা দেওয়ালে কোনায় কোনায় স্মৃতি। ছোট্ট ছিল তখন গলু, 3 বছরের, এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে, ওর পিছনে আমি দৌড়াচ্ছি, পড়াশোনা শেখাচ্ছি, খাওয়াচ্ছি দৌড়ে দৌড়ে, মানে কি বলবো, ভীষণ মানে খুব ইমোশনাল লাগে। আর ফ্ল্যাটটা ছেড়ে যাওয়ার সময় না, ফ্ল্যাটটা ছেড়ে যাওয়ার সময় আমার ভীষণ কষ্ট হয়েছিল, আমি ভীষণ মানে ভেঙে পড়েছিলাম মানসিকভাবে। আর যখনই আসি প্রত্যেকবার মানে এটা ছেড়ে যাওয়ার সময় আমি ভীষণভাবে ভেঙে পড়ি। মানে কথাটা হচ্ছে ফ্ল্যাট বা ঝা চকচকে সেটা না, ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচুর স্মৃতি, আমি গলু আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে এখানে। মানে আমরা যেখানে থাকতাম মা ছেলে দুজনে মিলে, তো মা ছেলের প্রচুর কিছু মেমোরি জড়িয়ে, তার জন্য। তো চলো, অনেকদিন পরে এসে ভালোও লাগছে, আর সেই সব পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে, তো এইসব কথা আর মনে করবো না, ঝটপট করে গুছিয়ে নিই। তো আমাদের জামা কাপড় যা নেওয়া সব নিয়ে নিলাম, দুজন মিলে একটু স্মৃতিচারণা করলাম পুরোনো দিনের, তো সত্যি খুব ইমোশনাল লাগছিল। তো এখন গুছিয়ে নিয়েছি যে জামা কাপড়গুলো কালকে আর কি পরবো। তো চলো, আর বেশি রাত করবো না, ওরা ওখানে খাবে, আমাদের জন্য ওয়েট করবে, আমরা যদি তাড়াতাড়ি না যাই তো চলো বেরিয়ে যাই। তো এখন বাজে কটা জানি না, 9টা হবে মেবি।
সঞ্জয় এখানে চাবি দিয়ে দিচ্ছে। এই হচ্ছে মদারহাট কালীতলা, এখানে রক্ষাকালী পুজো হয় বিশাল ধুমধাম করে। আর আমরা এখন যাচ্ছি মনের বাড়ির দিকে। আর রাস্তায় কি ভীষণ হাওয়া, এত গরম লাগছিল ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাটে এমনিতেই ভীষণ গরম, তার মধ্যে আমার এসিও নেই, ভীষণ গরম ছিল ফ্ল্যাটে। আর এখন এত হাওয়া কি বলবো, দেখো চুল পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। যে এই দোকানটাতে একটু দাঁড়ালাম একটা ব্রাশ নেওয়ার জন্য, একটা 10 নম্বর চাইছিলাম, পেলাম না, 8 নম্বর একটা ব্রাশ নিলাম, কারণ ননির পিঁড়ি আর হচ্ছে কলসিটা হাঁড়িটা ডিজাইন করতে হবে তার জন্য। তো এখন ব্রাশ নেওয়া হয়ে গেল, তো চলো যা গিয়ে ঝটপট করে খাওয়া দাওয়া করবো, করে ননির পিঁড়িটা আর হাঁড়িটা ডিজাইন করতে হবে এই রাতের মধ্যেই। ও তারপর যদি টাইম থাকে গলুর পাঞ্জাবিতে একটু করবো। এখন বাজে রাত 11টা 15, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু বাপি আর বোনের শাশুড়ি মা খাচ্ছে, তো দুজনেই বাকি ছিল, তো আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন আমি পেন্ট করব আমাদের পুচকু সোনার পিঁড়িতে। কাঠের রং করেছে, তা যাই এখন বাজে রাত 12টা 45, তো এখনও চলছে স্বর্ণাক্ষর পিঁড়িতে পেন্টিং। আর পেন্টিংটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আর কারা কারা জেগে আছে সেটাও দেখাচ্ছি। এই যে আমার কোম্পানি দেওয়ার জন্য ইনি জেগে আছেন 1 নম্বর, আর এই কুচকুটা ঘুমাচ্ছে না, ইয়ারের মা জেগে আছে, এখানে বাবু সোনা, আর বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। আর এই হচ্ছে পেন্টিংটা। তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো কমপ্লিট হয়নি এখনও, লিখবো স্বর্ণাক্ষর শুভ অন্নপ্রাশন, তো সব করে নিই তারপর দেখাচ্ছি। তো এই যে এখন লেখাটা কমপ্লিট হলো, শুভ অন্নপ্রাশন, আর দেখি আর কি করা যাবে। তো মোটামুটি আমার এত পর্যন্ত হয়েছে, আরও কিছু করবো, তার মধ্যে দেখো গুল্লু উঠে এসে বসলো। এই গুল্লু শোনা, এই গুল্লু শোনা মারছি। তো এখন বাজে রাত 1:45, সবাই ঘুমাচ্ছে অলমোস্ট, আর এখানে বাবুসোনা জেগে আছে, গুল্লু আর আমি জেগে আছি। তো এই আমার কমপ্লিট হলো পিঁড়িটা, তো ননি সোনার পিঁড়ি কমপ্লিট। এই যে দেখো ফাইনাল লুকসটা। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন বাজে রাত 1:45, অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমরা কয়েকজন জেগে আছি, আমি, বাবুসোনা, গুল্লু আর বাবুসোনার মা কয়েকজন জেগে আছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল হলো দ্য শাইনিং স্প্রিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকে সুস্থ থাকো, টাটা।